মন্দার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? তোদের বাড়িতে অনেকে আছে যারা চায় না আমি বাড়িতে থাকি। যারা যারা তোকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে না, যারা যারা তোকে খারাপ কথা বলছে, তাদের প্রত্যেককে দেখিয়ে দে যে তুইও ভালো মানুষ হতে পারিস, তুইও ভালোভাবে জীবনটাকে বাঁচতে পারিস। আরে বাবা, তাদের প্রত্যেকের থেকে তুই অনেক ভালো মনের মানুষ, সেটা কেন বুঝতে পারছিস না? এই জেদটা মনে আনতে পারছিস না? সারাক্ষণ শুধু পালাই পালাই ভাব। এই যে ভাই মন্দার, তুমি না থেকে যাও, তুমি কোথাও যেও না, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। দেখো মন্দার, তুমি হয়তো জানো না যে শ্যামলীর শরীরটা না ভালো নেই। ও যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, এই যে এখান থেকে না আবার খুব ব্লিডিং হচ্ছে, বুঝতে পারছো তো? মানে ওকে আমার সাথে এখন নার্সিংহোমে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে ওর চেক আপ করানো উচিত। কিন্তু এই যে এখানে এত এই চিৎকার চেঁচামেচি যা যা হলো আর কি, সেটাতে ও একদণ্ড আর ঘরে বসতে পারলো না, তুমি বুঝতে পারছো? কারণ ওর মনে হলো যে ওর এখানে আসা উচিত, নাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যায়। তুমি বুঝতে পারছো তো? মানে এটা কিন্তু ওর শরীরের জন্য একদমই ভালো না। হ্যাঁ, ওর জন্য খুব খারাপ কিছু হয়ে যাবে। তাই আমি না তোমার কাছে হাত জোর করে প্লিড করছি ভাই, তুমি প্লিজ কোথাও যেও না, থেকে যাবে প্লিজ। আর আমি সারাক্ষণ ওর চোখের সামনে থাকবে, 24 ঘন্টা মন্দার আপনার চোখের সামনে, প্লিজ সারাক্ষণ ওর চোখের সামনে থেকো। না হলে কি হবে, তারপর তুমি কোথাও চলে যাবে, তারপর ও আবার তোমাকে খুঁজতে বেরোবে, সেটা ওর জন্য ভালো হবে না। স্যার, আমার জন্য শ্যামলীর এত এত ভাবনাটা দাদা ভালোভাবে নিচ্ছেন না। আমার জন্য দাদা শ্যামলীকে ভুল বুঝবেন, এটা আমি হতে দেব না। রোহিণী, দেখো তোমার বাড়ির লোকেই তো পুলিশকে খবর দিয়েছিল, আর এখন পুলিশরা আমার গন্ধ পেয়ে গেছে এই বাড়িতে। তাই ওরা তদন্ত করবে, আমায় খোঁজার চেষ্টা করবে, এখানে নজর রাখবে। আর একবার যদি আমাকে এই বাড়িতে খুঁজে পেয়ে যায়, তোমরা সবাই বিপদে পড়বে। তাই দয়া করে বলছি, আমাকে যেতে দাও। না মন্দার, মন্দার যেও না, মন্দার মা, মন্দার চলে। মন্দারকে আটকাতে হবে, ও আমার কথা শুনবে না। স্যারের কথা শুনবে। এটা কি হলো? অনিকেত শ্যামলীকে সন্দেহ করছে নাকি? স্যার স্যার স্যার, আরে কি করছে স্যার, মন্দার চলে যাচ্ছে স্যার। স্যার মন্দারকে আটকান, ও কারোর কথা শুনছে না, আপনি আটকান না স্যার। কেন? আমি কেন আটকাবো? স্যার বাইরে পুলিশ আছে, এই বাড়ির উপর নজর রেখেছে, ও ধরা পড়ে যাবে। হ্যাঁ, তো সেটা তো মন্দারও জানে। এই সব কিছু জানার পরেও যখন ও গিয়েছে, নিশ্চয়ই সবকিছু ভাবনা চিন্তা করেই গেছে। না স্যার, ও ভাবনা চিন্তা করে যাচ্ছে না, ও অভিমান করে চলে যাচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? মানে বুঝতে চাইছি না তাই। মন্দারের অভিমানের দায় আমার নেই। ইনফ্যাক্ট পৃথিবীতে এত লোক রয়েছে, এত লোকের অভিমানের দায় নিয়ে আমি বসে নেই শ্যামলী। আপনি যে কেন এত দায় নিয়ে বসে আছেন, সেটা আমি বুঝতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আমি তো অকৃতজ্ঞ নই। সরি, অকৃতজ্ঞ মানে? এক সেকেন্ড কি বলতে চাইছেন আপনি? আমি অকৃতজ্ঞ? আমি না 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 না, দেখুন শ্যামলী, একটা কথা না খুব পরিষ্কার, এটা না গিভ অ্যান্ড টেক পলিসি। মন্দার আমাদের হেল্প করেছে, খুব ভালো কথা। তার এগেন্স্টে আমার বাবা, ঠাম্মি, দাদু ওকে এই বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছে। এবার ও সেই সুযোগ রাখতে রাজি নয়, সেই দায়িত্ব আমাদের নয়। আমি কি বলবো? স্যার, আপনি তো এমন মানুষ নন স্যার। যতদূর আমি আপনাকে চিনি, আপনি একেবারেই এরকম মানুষ নন। কোনো দায়িত্ব নিলে আপনি শেষ অবধি গিয়ে সেটা পালন করেন। আজ আপনার কি হলো স্যার? আপনারা কেন কেউ বুঝতে পারছেন না যে মন্দার অনেক দিন সুস্থ সমাজের থেকে বাইরে ছিল? ও
ও ভদ্র সমাজের আদব কায়দা জানে না। হুট করে এই সমাজে ওকে এনে ফেললে হ্যাঁ তো সহজে বদলে যাবে না, একটু তো সময় দিতে হবে। হ্যাঁ, তো সময় তো দেয়া হয়েছিল। ও সেই সময় নিতে রাজি নয়, সে দায়িত্ব আমাদের নয়। আমি তো ওকে বলিনি যে তুমি চলে যাও। হ্যাঁ স্যার, আপনি মুখে বলেননি ঠিকই, কিন্তু আপনি তো আদব কায়দায় বুঝিয়ে দিয়েছেন যে আপনি পছন্দ করছেন না ওর এই বাড়িতে থেকে যাওয়াটা। বুঝিয়ে দিয়েছেন তো, বলুন। মন্দার গুন্ডা, ও বোকা নয় স্যার। স্বামী স্ত্রী মাঝখানে সাত করে কেউ বাধা তৈরি করতে চায় না। না না না, ভুল বললাম, চায়। অহনার মতো মানুষ হলে নিশ্চয়ই চায়। ওর তো নিজের একটা স্বার্থ আছে না। কিন্তু মন্দারের কোনো স্বার্থ নেই স্যার। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে মন্দার একজন ভালো মানুষ, ওর মধ্যে একটা সৎ মানুষ লুকিয়ে আছে। আর সেই সৎ মানুষটাকে রোহিণী দিদি বের করে আনতে চাইছে। আমরা রোহিণী দিদির পাশে দাঁড়াবো না, ওকে সাহায্য করবো না? স্যার, আপনি আপনার রাগ, দুঃখ, অভিমানটাকে বড় করে দেখবেন। আপনি তো এমনটা ছিলেন না স্যার, আপনি তো আমারও পাশে দাঁড়িয়েছিলেন। ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে আপনি তো আমার পাশে দাঁড়িয়েছিলেন স্যার, আমার বেলাতে এমন করেননি। তাহলে আজ বোনকে কেন সাহায্য করছেন না? বোনের বেলায় কেন এমনটা করছেন? স্যার প্লিজ স্যার, রোহিণী দিদিকে সাহায্য করুন স্যার। স্যার প্লিজ স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। মন্দার চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। রোহিণী দিদি ভেঙে পড়েছে, আপনি কেন? আচ্ছা ঠিক আছে, কোন দিকে গেছে জানি না, একবার গিয়ে দেখতে হবে স্যার। বাইরে পুলিশ আছে, ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আমি বললেও শুনবে না, একমাত্র হতে পারে আপনি বললেই ও শুনবে। শিগগির চলুন। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন। আপনার শরীরটা খারাপ, বাড়িতে থাকুন, আমি দেখছি। পুলিশ, এদিকেও পুলিশ, চারিদিকে পুলিশ। আমি 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 পালাবো কি করে? তেরি উঠে এসো। দেখুন দাদা, দাদা আপনি যান, আমি বুঝে নেবো আমারটা। মন্দার, এখানে যদি পুলিশ দাঁড়িয়ে দেখে যে আমি আর তুমি দাঁড়িয়ে কথা বলছি, তোমার জন্য বিপদ, আমার জন্য বিপদ। এসো। আরে আচ্ছা ঠিক আছে, শুনুন, আমাকে একটু আগে নামিয়ে দিন, আমি ঠিক বেরিয়ে যাবো। কোনো ট্রাক ফাক ধরে এরিয়া ছেড়ে পালিয়ে যাবো। একবার হাইওয়েতে উঠে পড়লেই কোনো সমস্যা হবে না। আপনি ছেড়ে দিন আমাকে আগে। বেশ মন্দার, তাড়াতাড়ি ওঠো, কথা বাড়িও না। কি করছেন? আরে আরে কি করছেন কি? অনেকে গাড়িটা ঘোরালেন কেন আপনি? হ্যাঁ, আরে কি হলো? কোন দিকে? আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন? দেখুন অনেকে, আমি আপনাদের বাড়ি যাবো না। গাড়িটা ঘোরান, আমাকে চলে যেতে দিন। আমি চাই না আমার জন্য আপনাদের বাড়িতে আরো ঝামেলা হোক। এমনিতেই আমার জন্য সৈনিককে অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক কিছু পোহাতে হয়েছে। হ্যাঁ, আপনারা সামলির মাঝখানে অনেক অশান্তি হয়েছে, আমার ভালো লাগছে না। আমি দোষী, সমস্যাটা আমি সমস্যা আপনাদের বাড়ি। রোহিণী দাঁড়া, বেরোবি না কোথাও। রোহিণী, তোকে আমার দিব্যি রইল। রোহিণী, এটা তুমি কি করলে মা? তুমি আমাকে তোমার মাথার দিব্যি দিলে। মা, আমি ছাদ থেকে এক্ষুনি দেখলাম বাড়ির বাইরে পুলিশ পাহারা দিচ্ছে, মন্দার বেরিয়ে গেছে। ওদের কাছে নিশ্চয়ই ওয়ারেন্ট আছে মা। এখান থেকে ওদের চোখে ধুলো দিয়ে মন্দার যদি পালিয়েও যায়, তাহলে রাস্তায় নিশ্চয়ই চেক পয়েন্ট থাকবে, ও কিছুতেই পালাতে পারবে না। পারবে না তো পারবে না। একটা ক্রিমিনালের ধরা পড়াটাই উচিত, শাস্তি হওয়াটাই উচিত। মা প্লিজ, বারবার ওকে ক্রিমিনাল বলাটা বন্ধ করো। ও মাত্র ক্রিমিনাল বলবো না তো কি বলবো? সিনেমার হিরো বলবো? সারাক্ষণ সিনেমার হিরোদের মতন হাতে বন্দুক নিয়ে রোয়াক দেখিয়ে বেড়াবে, তাই সিনেমার হিরো না?
তোর হয়েছেটা কি রোহিণী? তোর তো এরকম ছেলে কোনোদিনও পছন্দ ছিল না। তোর বরাবর ইন্টেলেকচুয়াল, ক্লাসি, ভদ্র, শান্ত, সেন্সিবল ছেলে পছন্দ ছিল। এটা তুই কি করছিস? মা, আমার কথাটা শোনো। মন্দারের মধ্যেও না একটা খুব ভদ্র বুদ্ধিমান মানুষ হওয়ার পসিবিলিটি আছে। তুমি একটু শ্যামলী, 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 তুমি তুমি একটু প্রিয়া, প্রতিমার দাদাভাইকে নিয়ে দেখো না মন্দার কোথায় গেছে। বাইরে অনেক পুলিশ আছে, প্লিজ শ্যামলী। তুমি চিন্তা করো না, আমি তোমার দাদাভাইকে মন্দারকে ফিরিয়ে আনতে পাঠিয়েছি। কি? তুমি অনিকে পাঠিয়েছো মন্দারকে ফিরিয়ে আনার জন্য? বাইরে পুলিশ আছে, মন্দারের বিপদ হতে পারে। আর মন্দারের জন্য আমাদের কম বিপদ হচ্ছে বাড়িতে? আমি তোমাকে বলছি মা, প্রাণ থাকতে মন্দার আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। ও সিম্পলি তোকে ইউজ করছে, কেন তুই বুঝতে পারছিস না? মন্দার এতটাও অমানুষ নয় মা। কতটুকু চিনিস তুই মন্দারকে? শ্যামলী তোকে সবটা তো বলবে না। তুই একটা কাজ কর, তুই না নিজে যা, ওর এলাকায় গিয়ে দেখ তোর মতো কত মেয়ে সর্বনাশ করেছে এই গুন্ডাটা। মন্দার এখনো কোনো মেয়ের সর্বনাশ করেনি ম্যাডাম। তাই আর যাই বলুন, এই কলঙ্কটা আমার নামে কখনো দেবেন না। মন্দার, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডাই আছে শ্যামলী, কিন্তু এটা আমি মেনে নেব না। আমার নামে ফার্দার কোনোদিনও এই বদনামটা আর আপনি দেবেন না। মন্দার গলা নামিয়ে মা। আবার ফিরে এলো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ম্যাডাম, কিন্তু আপনারও ভুল হয়েছে আমাকে চিনতে। মন্দার চৌধুরী কোনোদিনও কোনো মেয়েকে অসম্মান করেনি। মন্দার চৌধুরী অনেক কিছু করেছে। আমি গুন্ডা, হাতে বন্দুক নিয়ে ঘুরি, লোকজনকে শাসাই, মার্ডার করি, সবকিছু করি, কিন্তু মেয়েদের অসম্মান না, কখনো করিনি আর করবো না। কারণ আমি জানি ম্যাডাম, আমি জানি একটা মেয়ের কাছে তার সম্মান কতটা দামি, তার পরিবারের কাছে সেই সম্মানটা কতটা দামি। একটা মেয়ের কাছ থেকে তার সম্মান চলে গেলে সে যে নিঃস্ব হয়ে যায় সেটা আমি বুঝি, তার পরিবার যে নিঃস্ব হয়ে যায় সেটা আমি জানি। আমি বুঝি এটা যে একটা মেয়ের গায়ে যদি কাদা ছিটকে লাগে না, তার জ্বালাটা কতটা সেটা আমি বুঝি। কারণ সে জ্বালায় আমি সহ্য করছি। তাই আজ আমি এমন হয়ে গেছি। তাই ম্যাডাম দেখুন, যাই বলুন, দয়া করে এটা বলবেন না যে আমি মেয়েদের সম্মান করি না। কি হলো ছেলেটা? মহেশ্বর, মন্দারের চোখে জল। ও কি কাছের কাউকে এভাবে হারিয়েছে? আর সেই জন্যই আজ মন্দার। তুমি শ্যামলীর সাথে কি করেছো ভাবছো আমাদের মনে নেই? আমারও মনে আছে ম্যাডাম, আমি তো গুন্ডা, মানে পরিস্থিতি আমায় গুন্ডা বানিয়ে দিয়েছে। তাই কখনো কেউ ভালোবেসে কিছু দেয়নি, ছিনিয়ে নিতে শিখেছি। হাতে বন্দুক রেখে ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নিয়েছি। দাদা, আপনার সামনে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি তো শ্যামলীকে ভালোবাসতাম, তাই জোর করে নিজের করে নিতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, যেই দিনকে আমি জানতে পেরেছি যে ও আপনাকে ভালোবাসে, ওর সবটুকু আপনাকে নিবেদন করে দিয়েছে, সেই দিনকে, সেই মুহূর্ত থেকে ওর প্রতি সব ভালোবাসা কামনা আমি জলাঞ্জলি দিয়ে দিয়েছি। হ্যাঁ,
রোহিণী বলে চোখে বোনের চোখে দেখতে আমি বোনের চোখে দেখেছি। দাদা আপনি বলুন তো, আমি যদি মেয়েদেরকে অসম্মান করতাম তাহলে কি এটা করতে পারতাম? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি শ্যামলীকে ভোগ করতে চাইতাম তাহলে তো সেটা করেই নিতাম। হাতে বন্দুক ছিল, ক্ষমতা ছিল, করতাম তো। কিন্তু আমি শ্যামলীকে জিজ্ঞেস করুন আপনি, আমি কিন্তু কখন ওর গায়ে একটা আঁচড় পর্যন্ত বসাইনি। তারপরেও বলবেন এই মেয়েদের অসম্মান করি? আপনি তো পুরুষ মানুষ, আপনি তো বোঝেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভালো ঘরের ছেলে, তোমার মধ্যে শিক্ষা আছে, সহবত আছে। মানুষ খুন করলে কি করে? চাইনি এটা আমি। ওই দীপক সোরেন আমাকে বাধ্য করেছিল, কিন্তু আজ দেখুন আমি বিষয়গুলো কেমন ঘুরে গেল। আজ অলোক সোরেন, দীপক সোরেনের ভাই, আমাকে খুঁজছে, পেলেই মেরে দেবে, কারণ কি আমি ওর দাদাকে মেরেছি। পুলিশ আমাকেই খুঁজছে কারণ আমি দীপক সোরেনকে মেরেছি বলে। ওদিকে কেউ একবার জিজ্ঞেস করছে না যে কেন কেন দীপক সোরেন আমার কি এমন ক্ষতি করলো তার জন্য আমি এত বড় একটা কাণ্ড করলাম। কেউ জানতে চায়নি আর কেউ জানতে চাইছে না। ও যে আমার সবকিছু শেষ করে দিল। আমার পরিবার, আমার একমাত্র বোনকে হারালাম। তোর বোন? কি হয়েছিল তোর বোনের? তুই তো জানিস, দীপক সোরেনকে তো চিনিস। মানে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা মানুষ দীপক সোরেনের সম্বন্ধে জানে যে দীপক সোরেন কত বড় শয়তান। আর ওই শয়তানটা, ওই নোংরা লোকটা আমার বোনকে তুলে নিয়ে চলে গেছিল। তোর বোনকে? মানে তুমি পুলিশের কাছে যাওনি? চেষ্টা করেছি দাদা, গেছিলাম দাদা, বিশ্বাস করুন। পুলিশের কাছে গেছিলাম, জেলা শাসকের কাছে গেছিলাম, আমার বুড়ো বাবাটাকে নিয়ে সব জায়গায় আমি গেছি, অনেক চেষ্টা করেছি, সবার পায়ে ধরেছি যে দয়া করে আমার বোনকে ন্যায় দিন, বিচার করুন এটা। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। সবাই স্বার্থপর, বিতু, কিছু করার ছিল না। ওই দীপক সোরেন, ওই দীপক সোরেন ওরকম অনেক মেয়েদের তুলে নিয়ে যেত, তাদেরকে শেষ করে দিত। কোনো বিচার পায়নি কেউ সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়নি, কেউ না। তোমার বোন এখন কোথায়? নেই, চলে গেছে, শেষ হয়ে গেছে আমার বোন। তাকে আর কখনো আমি দেখতে পাইনি। শুধু তো আমার বোন না ম্যাডাম, আমার বোন না, আমি আমার গোটা পরিবারটাকে হারিয়ে ফেলেছি। আমার মা না এই কষ্টটা সহ্য করতে পারেনি। আমার বোনের মরে যাওয়ার শোকে মারা গেছে। আমার বাবা এত কষ্ট পেয়ে না অসুস্থ হয়ে পড়লো। বিছানা থেকে আর উঠতে পারতো না। আমি চেষ্টা করতাম যাতে আমার বোনটা বিচার পায়, আমি দৌড়ে ঘুরতাম। কিন্তু দৌড়তে না আমার জুতোর তলা খসে গেছিল। আমি দৌড়ে গিয়ে বসে থাকতাম, সবাইকে রিকোয়েস্ট করতাম যে দয়া করে বিচার দিয়ে দিন না, আমার বোনটাকে বিচার দিয়ে দিন না। এটা হতে দেবেন না, দিনের পর দিন এরা মেয়েদের উপর অত্যাচার, এটা হতে দেবেন না। কিন্তু কেউ সাহায্য করেনি। তারপর একদিন আমি বাড়িতে আসলাম, এসে দেখলাম বাবা শুয়ে আছে। বাবার কাছে গিয়ে আমি বাবাকে ডাকছি, বাবা। ও
ও সাড়া দিচ্ছে না, সাড়া দিচ্ছিল না, সাড়া দিচ্ছিল না। আমি অনেক করে ডাকলাম, বাবা বাবা ওঠো না বাবা, কি গো বাবা, সাড়া দাও না, সাড়া দিচ্ছ না কেন বাবা, বাবা ওঠো না বাবা। শেষ হয়ে গেল, মরে গেল আমার বাবা। তবু আমি অপেক্ষায় ছিলাম, আমি অপেক্ষায় বসেছিলাম যে বিচার হয়তো পাবো। একদিন হঠাৎ করে দেখলাম মাথার ছাদটুকু রইল না, সব হারালাম আমি। সেদিনকে বুঝলাম চরম একটা পাওয়ারফুল লোকের সাথে লড়তে গেলে আমাকেও পাওয়ারফুল হতে হবে, বন্দুকের জবাব বন্দুক দিয়েই দিতে হবে। আমার বোনের মতন আরো 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 অনেক মেয়ে বোনেদের বাঁচাতে আমায় দীপক সোরেনকে শেষ করতে হবে। সেদিন থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন অধ্যায়। জন্ম নিল মন্দার, গুন্ডা মন্দার, ডন মন্দার চৌধুরী। এত বড় কষ্টটা বুকের ভেতরে চেপে রেখেছিল মন্দার। এটা কেন করলি মন্দার? প্রতিশোধ দেওয়ার জন্য একটা মানুষকে মেরে ফেললি, নিজের জীবনটাকে একদম পাল্টে দিলি মন্দার। কেন করলি এমন?